হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যাট আবুল তাবুল আনকাট। আজকে আমরা চলে এসেছি শিল্পারামম আর্ট অ্যান্ড ক্রাফট ভিলেজে। এটা আপনার হাইটেক সিটি মাধাপুর, হায়দ্রাবাদে লোকেটেড। সো বেসিক্যালি এখানে যেসব ট্রেডিশনাল জিনিসপত্রগুলো আজকের যুগে সচরাচর দেখতে পাওয়া যায় না, সেই সমস্ত জিনিসপত্র এখানে পাওয়া যায়। তো চলুন শুরু করা যাক আজকের এই ব্লগটা। ঘুরে দেখি শিল্পারামম আর্ট অ্যান্ড ক্রাফট ভিলেজ, হায়দ্রাবাদ। সো প্রথমেই এন্ট্রেন্স থেকে ঢুকেই যেটা আমরা দেখব, এখানে সারি সারি কাপড় জামার দোকান, তার সঙ্গে ঘর সাজাবার দোকান বিভিন্ন রকমের। সেটা পেন্টিংস হতে পারে, কাঠের জিনিস, বেতের জিনিস, গ্লাস, সেরামিক, সমস্ত কিছু। সো যদি বলা যায় এটা হচ্ছে আপনার ওয়ান স্টপ ট্র্যাডিশনাল শপিং ডেস্টিনেশন। ভাগ করা আছে, একদিকটা আপনাদের পুরো মেয়েদের সেকশন, যেখানে ঘাগরা, চোলি, বিভিন্ন ধরনের শাড়ি, বিভিন্ন ধরনের ক্রুসের জিনিস, বিভিন্ন ধরনের স্টোল, কাশ্মীরি শলস, সব কিছুই। সো চলুন ঘুরে দেখি। এই আর্ট অ্যান্ড ক্রাফট ভিলেজটা সপ্তাহের 7 দিনই খোলা, সোম থেকে রবিবার। টাইমিংস হচ্ছে আপনার সকাল 10টা থেকে রাত্রি 10টা। টিকিটস কেটে ঢুকতে হয়। অ্যাডাল্ট টিকিট 60 টাকা প্রতিজন, আর বাচ্চাদের 4 থেকে 10 বছর 20 টাকা করে। সো আমাদের 3 মূর্তির লাগলো 140 টাকা। 140 টাকা দিয়ে টিকিট কেটে আমরা ঢুকলাম শিল্পারামম আর্ট অ্যান্ড ক্রাফট ভিলেজ। আরেকটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের বলে দিই, এখানে এয়ারটেলের নেটওয়ার্ক খুব একটা ভালো নয়। যদি আপনারা কোনোদিন হায়দ্রাবাদে আসেন, এই জায়গাটা ভিজিট করার ইচ্ছা থাকে, বা হায়দ্রাবাদের আমার এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে বলে রাখি, এখানে এয়ারটেলের নেটওয়ার্ক খুব একটা ভালো নয়। সো অনলাইন যে ট্রানজ্যাকশনসগুলো করতে খুব অসুবিধা হচ্ছিল। সো ইটস বেটার এখানে ক্যাশ ক্যারি করা যদি এয়ারটেল নেটওয়ার্ক থাকে। বাট ইয়েস, জিও খুব ভালো চলে। প্রবলেমটা আমাদের হচ্ছিল অনলাইন ট্রানজ্যাকশনস, বিকজ আমাদের দুটো ফোনেই এয়ারটেল সিম। সো এটা একটা হেডস আপ দিয়ে রাখলাম। সো সব কিছুই পাওয়া যায় এখানে। যেমন এখানে দেখছেন ব্যাগ, সেন্টার টেবিল ম্যাট, নানা রকমের পেন্টিংস রয়েছে এখানে। অয়েল পেন্টিংস রয়েছে, মধুবানি পেন্টিংস রয়েছে। প্রাইস আপনাকে এখানে একটু বার্গেন করতে হবে। যেমন এগুলো ক্রুশের জামা কাপড় বিক্রি হচ্ছিল। সো বিভিন্ন ডিজাইনের মেয়েদের। এটা হচ্ছে শাড়ির কাউন্টার। সবকটা শাড়ির নাম বলা সম্ভব নয়, কিছু লোকালস রয়েছে। আমি যেটা বললাম যে এখানে বিভিন্ন স্টেট থেকে লোকজনেরা এসে দোকান করেছেন, যেমন আপনার পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, বাংলাদেশ। সো মাল্টিপল কালচার্স, মাল্টিপল টাইপ অফ জিনিস রয়েছে। সো আকর্ষণীয় যে জিনিসগুলো আমরা ঘুরে দেখলাম সেগুলোই এই ভিডিওতে আমরা ক্যাপচার করব। যেমন এখানে আমরা ফুলদানি দেখছিলাম, এই যে এই ফুলদানিগুলো খুব সুন্দর এখানে বিক্রি হচ্ছিল। দামটা এখানে বলবো যে আমাদের শুনে একটু বেশি মনে হবে, বিকজ আমরা যারা এই ধরনের মেলায় ঘুরি, যেমন আমরা ওয়েস্ট বেঙ্গলের, আমাদের এই ধরনের মেলাগুলো প্রায় হতে থাকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, বিশেষ করে শীতকালে। ট্রেড ফেয়ার বা কালচারাল যে মেলাগুলো হয়, সেখানে আমরা এই জিনিসপত্রগুলো দেখতে পাই। অ্যান্ড ইন টার্মস অফ কস্ট, যদি এখানকার কস্ট কম্পেয়ার করি আমরা, তাহলে আমাদের একটু বেশি মনে হবে। বাট ইয়েস, এখানে যদি আপনারা কিছু কিনতে চান তাহলে আপনাদেরকে প্রপারলি বার্গেন করতে হবে। সো এখানে আমরা যেটা দেখলাম, হ্যান্ডলুম বেডশিটস, একটা নতুন জিনিস দেখলাম। হ্যান্ডলুম বেডশিটস খুব সুন্দর ছিল, কালার কম্বিনেশনস অ্যান্ড সবাই নিচ্ছিল। সো আজকে বেসিক্যালি আমরা ফার্স্ট টাইম এসেছি বলে পুরো মেলাটা ঘুরে দেখব যে কী কী আছে, জিনিসপত্রর দাম কীরকম। অ্যান্ড আবার যদি কোনো দিন আসা হয় তখন কিছু প্ল্যান করে আসতে হবে যে কী শপিং করা যায় বা বাড়ির জন্য যদি কিছু লাগে। সো যেটা বললাম, এটা একটা ওয়ান স্টপ শপিং ডেস্টিনেশন,
এখানে বেডশিটস, ঘর সাজাবার জিনিস, গ্লাস, সেরামিক, উডেন সব কিছুই পাওয়া যায় এখানে। দেখি যদি কিছু পছন্দ হয় আজকে কিনবো। যেমন এটা আপনার চলে এসছে একটা ওড়নার দোকান। এই যে যেটা বললাম এখানে ডিভিশন করা আছে, মানে ভাগ করা আছে। একদিকটা শুধু জামা কাপড়, ম্যাক্সিমামটাই বলবো যে মেয়েদের, একদিকটা ঘর সাজাবার জিনিস, একদিকটা পুরো উডেন, একদিকটা আপনার সেরামিক, একদিকটা গ্লাস, একদিকটা মাটির জিনিসপত্র, এরকম করে ভাগ করা আছে। এরিয়াটা প্রচুর বড়, সো ঘুরে দেখতে একটু টাইম লাগবে। আমরা এখানে ঢুকেছিলাম প্রায় তখন বাজে 6টা। তো অ্যাজ পার ইন্টারনেট ইনফরমেশন আমরা ভেবেছিলাম যে 8টা অবধি খোলা, বাট গিয়ে জানতে পারলাম যে না, এটা 10টা অবধি খোলা। সো এখন আমরা একটা দোকানে চলে এসেছি। এটা আপনার কাশ্মীরের দোকান, একটা পশমিনা স্টোল। সৌমি দেখছিল, একটা পছন্দও হয়েছে যেটা আমরা কিনলাম। যেমন ফর এক্সাম্পল বললাম, এই স্টোলটার দাম বলেছিল আমাদের 650 টাকা। এটা ফাইনালি আমরা নিয়েছি 350 টাকায়। সো দাম এখানে শুনে মনে হবে খুব হাই, বাট এখানে একটু বার্গেন করতে হবে, না হলে কিন্তু জিনিসপত্রের দাম বেশি দিয়ে বেরোতে হবে। সো ওই যে পিঙ্ক আর ব্লুতে স্টোলটা দেখছেন, ফাইনালি ওটা আমাদের পছন্দ হয়েছিল, আর ওই স্টোলটা আমরা এখানে 350-তে কিনলাম। সো এটা আমাদের ফার্স্ট শপিং কার্ট। নেক্সট এদিকটা চলে এসেছি আমরা। এখানে যেমন দেখছেন এগুলো সব কাঠের জিনিস, সমস্ত কাঠের মেটেরিয়ালস, ঘর সাজাবার, আয়না থেকে শুরু করে বড় বড় ভাস, কাঠের উইন্ড চাইমস, এভরিথিং সব কিছু রয়েছে এখানটা। এটা একটা আলাদা সেকশন। ঘড়ি রয়েছে, আয়না, কার্পেটসের কালেকশন এখানে খুব ভালো। এই একটা সেকশন কার্পেটসের, বিভিন্ন ধরনের কার্পেটস রয়েছে। সো কার্পেটসগুলো মোটামুটি 2500 থেকে স্টার্টিং প্রাইস, এবার আপনি যতটা বার্গেন করতে পারেন। সো ওভারঅল বলবো যে না, জিনিসপত্রর কালেকশন খুব ভালোই আছে, প্রয়োজন মতো নিতে পারেন, বাট বার্গেনটা আপনাদেরকে একটু ঠিকঠাক রাখতে হবে। এখানে সমস্ত কাঠের জিনিস, কাঠের ডেকোরেটিভ আইটেমস রয়েছে। খুব একটা রাশ নেই বলবো, জায়গাটা বেশ অর্গানাইজড অ্যান্ড সাজানো গোছানো। আমরা এসেছিলাম সানডে, সো আইডলি সানডে একটু রাশ থাকার কথা, বাট না, যেহেতু সপ্তাহে 7 দিনই খোলা, জায়গাটা ওয়েল অর্গানাইজড অ্যান্ড খুব একটা ক্রাউডেডও ছিল না। সো এবার চলে এসেছি আমরা বেতের দোকানের সেকশনে। এখানে সমস্ত বেতের জিনিস, মোড়া, বেতের চেয়ার, ডিজাইনার লাইটস, এভরিথিং। যেমন ধরুন এই মোড়াগুলোর দাম বলছিল 1250 টাকা, যেগুলো আমাদের পশ্চিমবাংলায় সচরাচর আপনার 150, 200, 250 কি ম্যাক্সিমাম 300 টাকায় পাওয়া যায়। তো অ্যাভেলেবিলিটি যেহেতু খুব কম, সেই জন্যে আমার মনে হলো যে জিনিসপত্রের দাম একটু বেশি। এখানে যেমন সমস্ত কাঠের জিনিসপত্র, কাঠের ডিজাইনস, এগুলো সব কাঠের উপরে, যেগুলো আপনার দরজা বা বড় দেয়ালে সাজানোর জন্য ইউজ করা যেতে পারে, এগুলো সমস্ত কাঠের ওপরে। ঠাকুর দেবতাদের ছবি আছে বা বিভিন্ন ধরনের যেসব ডিজাইনসগুলো রয়েছে সেগুলো এখানে পাওয়া যাচ্ছে। সো এই একটা সেকশন যেখানে সমস্ত কাঠের জিনিস, ডেকোরেটিভ আইটেমস। নাও এটা হচ্ছে আপনার সেন্টার পয়েন্টটা, আপনাদেরকে দেখায় এটা পুরো। সো এখানে আপনার বসার জায়গা রয়েছে, আরও বিভিন্ন শপস যেগুলো রয়েছে, ছোট্ট একটা পার্কের মতন করা আছে যেখানে আপনি একটু বসে রিল্যাক্স করতে পারেন। আর এখানে যেটা হয়, এভরি স্যাটারডে সানডে কিছু কালচারাল প্রোগ্রাম হয়। যেমন আমরা সানডে গেছিলাম, সানডের থিম মনে হয় অ্যাসামিজ ছিল, তো এখানে অ্যাসামিজ কালচারাল প্রোগ্রাম হচ্ছিল, নাচ গান, তারপরে কিছু ফ্যাশন শোজ, এগুলো এখানে হচ্ছিল। সো এটা অ্যাসামিজ কালচারের কিছু নাচ যেটা আমরা দেখলাম, তার সঙ্গে ওনাদের কিছু আদার কালচারাল অ্যাক্টিভিটিস
এখানে আমরা সানডে দেখলাম, ভালোই লাগলো। বিভিন্ন কালচারে কি হয় না হয় সেটা আমাদের জানা দরকার, বাট ইয়েস, দিস ওয়াজ অলসো আ গুড শো বাই দি অ্যাসামিজ পিপল। নাও অ্যাগেন এখানে চলে এসছি আমরা আবার, এটা একটা কাঠের সেকশন যেখানে আপনার সিংহাসন, বড় বড় চেয়ার, মিনি সিংহাসন, ঠাকুরের মূর্তি, সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। খুব সুন্দর ডিজাইন। আর এই যে এগুলো কাঠ ছোলার সময় যেই ডাস্ট বা যে কাঠের গুঁড়োগুলো বেরোয় সেগুলো দিয়ে এই মালাগুলো তৈরি হয়েছে। সো পুরো কাঠের আইটেমস এগুলো। এটাও আরেকটা সেকশন বেতের জিনিসের, বিভিন্ন ধরনের ঝুড়ি, কাপ রয়েছে, নাইট ল্যাম্প, মোড়া, চেয়ার, সমস্ত কিছু রয়েছে। এগুলো এখান থেকে আমরা নিতে পারি। নাও এখান থেকে চলে এসছি আমরা আরেকটা সেকশনে। এটা একটা পার্কের মতন করেছে, যেখানে বেশ ভালো সাজানো গোছানো কিছু স্ট্যাচুস রয়েছে, অ্যান্ড সেটা পেরিয়ে আরও কিছু দোকান রয়েছে। যেমন এখানে আবার আমরা চলে এসেছি সেরামিক্সের দোকানে, যেখানে আপনার বিভিন্ন ধরনের কাপ, ডিশ, বাটি, সমস্ত কিছু পাওয়া যায়। সো এই একটা সেকশন যেখান থেকে আপনারা মাটির বা সেরামিকের জিনিস পছন্দ করে নিয়ে যেতে পারেন। খুব সুন্দর সুন্দর ছিল, অ্যান্ড দেখতেও খুব ভালো লাগছিল। এবার তারপরেই চলে এসছি আমরা মাটির জিনিসের সেকশনে। এখানে যেমন মাটির হাঁড়ি, মাটির কড়াই, মাটির স্ট্যাচু, মাটির ডেকোরেটিভ আইটেমস, মাটির উইন্ড চাইম, সব কিছুই এখানে পাওয়া যাচ্ছিল। ফুলদানিরও আলাদা সেকশন রয়েছে। সো বন্ধুরা, ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছিলো, চলে এসছি আমরা ফুড কাউন্টার্সে। গোকুল চাট, এখানে এই সমস্ত ফুড কাউন্টার্সগুলো রয়েছে। সো এখানে আগে আপনাদেরকে বিল করাতে হবে, অ্যান্ড তারপরে যেই খাবারটা আপনি নেবেন সেটা কালেক্ট করে নিতে হবে। এটা আপনার ফুড কাউন্টারের বাইরের ভিউটা। ওখানে যে জলের মতন প্লেসটা দেখছেন, ওখানে বোটিং করা যায়। সো খিদে পেয়ে গেছিলো, কারণ বাড়ি থেকে, যেখানে আমি হায়দ্রাবাদে থাকি, সেখান থেকে অলমোস্ট এটা 19 কিলোমিটার। তো আমরা বেরিয়েছিলাম প্রায় 4:30 পৌনে 5টায়, আসতে 1 ঘন্টা 10-15 মিনিট সময় লেগেছিল। সো ভাবলাম কিছু খাওয়া দাওয়া করে এবার বাড়ি রওনা দেওয়া যাক। সো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমরা এক্সিটের দিকে বেরোচ্ছি। এক্সিটের দিকে বেরোনোর সময় খুব সুন্দর স্ট্যাচু রয়েছে, যেমন এই একটা দেখলেন বড় স্ট্যাচু, আর তার সঙ্গে আপনার যেটা বললাম পুরো মাটির জিনিসের সেকশন, আর লাস্টের দিকে কিছু বাচ্চাদের খেলনার সেকশন রয়েছে। সো এখানে আপনার পুরো মাটি আর সেরামিক্সের জিনিস, বিভিন্ন ধরনের ঘর সাজানোরও পেতে পারেন, আর বাড়ির যে দৈনন্দিন ইউজফুল যে জিনিসগুলো সেগুলো এখানে আমরা কিনে নিতে পারি। ভিডিও শুরুতে যেটা বললাম, মাটির কড়াই, মাটির হাঁড়ি, সমস্ত কিছু পাওয়া যায়। যেমন এখানে সব থেকে ছোটো যে কড়াইটা ছিল 350 টাকা দাম বলেছিল, মাঝারি সাইজটা 750, এবং বড়োটা বলেছিল প্রায় 1250-1300। হ্যান্ডেল লাগানো আছে, সুবিধাই হবে। ওটা জ্ঞান বারবার যেটা বলছি, এখানে আসলে কিন্তু খুব ভালো করে বার্গেন করতে হবে, যা দাম তা দিলে হবে না। ঘুরে দেখলাম সেরকম কিছু নেওয়া নেই এখানে, ওই জন্য এগিয়ে যাচ্ছি। তিয়া জেদ করছিল খেলনা নেবে, সো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি খেলনার দোকানগুলোতে। তো এখানে যে খেলনাগুলো দেখছেন, এগুলো সবকটাই হ্যান্ডমেড। ইনি বললেন যে এনার বাবা বাড়িতেই খেলনাগুলো তৈরি করে, অ্যান্ড বেশ ভালো লাগলো। সো বন্ধুরা, চলুন এবার এগোনো যাক আস্তে আস্তে এক্সিটের দিকে। ছোট্ট একটা ব্লগ, ঘুরে দেখলাম কী কী জিনিসপত্র পাওয়া যায়, ঘুরে বেশ ভালোই লাগলো। আরেকদিন আসা যাবে, আর সেদিনকে এসে যে সমস্ত দরকারি জিনিস বাড়ির জন্য লাগবে সেগুলো কেনা যাবে। সো এই হচ্ছে বাইরের এক্সিটটা,
লাইটসগুলো অফ হয়ে গেছে। এক্সিটটা খুব সুন্দর, স্ট্যাচুস রয়েছে, এটা বড় গেটটা। সো নেক্সট দিন যদি আসি আপনাদেরকে বাইরে ডেকোরেশনটা দেখাবো। বাট এটা হচ্ছে আপনার মেন রোডটা, মেন রোডের অপোজিটেই এন্ট্রেন্সটা। আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে। টিল দেন, সাইনিং অফ ফর @AbulTabul Uncut. বাই।